কোনোদিন 5,000 টাকা হলে তো এমন একদিন হলো সেটা আপনার 10,000, 15,000, 20,000ও ছাড়িয়ে গেল। তো সেক্ষেত্রে তাও আমি গড়ে বলছি আপনারা প্রত্যেক দিন 5,000 করে ইনকাম করে আপনারা চলতে পারবেন। 50-60,000 টাকার মধ্যে আপনার লোকেশনে বসে, আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা কি গ্রামেই তাদের এমন কিছু প্রোডাক্ট বানিয়ে বিক্রি করতে চান যেটা আপনার গ্রামের মধ্যেই বিক্রি হয়ে যাবে? অথবা গ্রাম শহর বলুন, এরকম অনেক জায়গায় আছে যারা কৃষি খামার রয়েছে, তারা বিভিন্ন ধরনের পশু পাখি প্রতিপালন করে, যেমন ছাগল, ভেড়া, গরু, মুরগি অথবা মাছ। এই যে পশু পাখিদের যে খাবারটা খাওয়ানো হয়, সেই খাবার কিনে কিনে কি আপনারা পরিশ্রান্ত হয়ে গেছেন? মানে কারণ একটা খাবার কেনার যথেষ্ট খরচা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার এমন একটা মেশিন আপনাদের দেখাবো যেটা আপনারা কিনে নিয়ে আপনারা অত্যন্ত সস্তায় এই পশু পাখিদের জন্য খাবারগুলো তৈরি করতে পারবেন। কি হচ্ছে সেই মেশিন, চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটার সাইজটা দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট একটা মেশিন। এইটুকু মেশিন মানে এই যে মেশিনটা দেখছেন, এ তো একটা ঘরের কোনায় একটা আলমারির থেকেও ছোট। একদম, এটা আপনি ঘরের একটা ছোট্ট কোনায় এই মেশিনটা রেখে আপনারা কাজ করতে পারবেন। এর থেকে এটা হচ্ছে 5 HP মেশিন আছে, এছাড়াও আমাদের কাছে 3 HP মেশিন এবং বড় প্ল্যান্টও রয়েছে। যদি যারা মনে করেন যে আরও হিউজ প্রোডাকশন চাইছেন তারা বড় প্ল্যান্টও নিতে পারবেন। বাট শুরু করতে গেলে যারা ছোট করে, আমি প্রথমেই বললাম, যারা ছোট 50-60,000 টাকা ব্যবসা করতে চাইছেন, সেই এই মেশিনটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। মানে আপনি এমন একটা মেশিন দেখাচ্ছেন যেটা সাইজে তো ছোটই, দামেও কম, আবার ব্যবসা আপনার কথা অনুযায়ী গেলে দুটো ব্যবসা মডেল হচ্ছে। এক তো যদি আমার কৃষি খামার থাকে, মানে আমি যদি ছাগল প্রতিপালনই করি না কেন বা মুরগি, হ্যাঁ, আপনারা যে গৃহপালিত পশু পাখিগুলো হয়, আমাকে তো ফিড কিনতে হয় বস্তায় করে। মাছ রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে, ছাগল, ভেড়া, গরু, এই সমস্ত যে প্রতিপালনগুলো হয়, এই তাদের খাবার জোগানোর একটা ব্যবস্থা আছে। কারোর খামারে তো আর অল্প কটা পশু পাখি থাকে না, অসংখ্য থাকে। তো সেক্ষেত্রে তাদের খাবারেরও একটা খরচা রয়েছে এবং সেগুলো কেনারও একটা যথেষ্ট কস্টলি চার্জ হয়। এবং এই মার্কেটে আপনারা যারা জানেন এগুলো ইউজ করেন, তারা অবশ্যই দামগুলো খুবই ভালো জানে, কারণ এগুলো অনেক কস্টলি বিক্রি হয়। এবং যে সমস্ত কৃষি খামারে যে সমস্ত কৃষকরা রয়েছেন, তারা এই ফিড কিনতে কিনতে তাদের মানে গাঁটের কড়ি শেষ হয়ে যায়। একদমই তাই। সেই জন্যই আজকে এই মেশিনটা সম্পর্কে আপনাদের জানাচ্ছি, কারণ এর প্রোডাক্টগুলো তৈরি করতে যে সমস্ত জিনিসগুলো দরকার, যাদের গ্রামে বাড়ি তারা তো ইজিলি তাদের চাষের জমি অথবা এমন ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে সাধারণত খাবারগুলো তৈরি হয়। খাবারটা কিরকম হয়ে থাকে যদি আমাদের একটু দেখিয়ে দেন। এই দেখুন, আমাদের কাছে কিছু স্যাম্পল আছে, বিভিন্ন সাইজের হয়। যেমন সব থেকে মোটাগুলো যেগুলো হয়, এগুলো গরু, ছাগল, ভেড়া, এদের জন্য। মানে আমরা যেগুলো দেখছি, আমরা হাতে নিয়ে দেখবো, এই হচ্ছে ফিড। একদমই, এটা একটু মোটা দানার, এটা হচ্ছে বড় আকারের পশুর জন্য। এই যে দেখুন, বিভিন্ন রকমের আছে। এছাড়াও আমাদের কাছে পাতলা রয়েছে, ছোটগুলো রয়েছে ছোট প্রাণীদের জন্য। এগুলো মুরগি অথবা বাচ্চা ছাগল, বাচ্চা গরু, এরা তো আর বড় ফিডগুলো খেতে পারবে না, এইগুলো তাদের জন্য। তো এবার যেরকম তাদের মানে রিকোয়ারমেন্ট, মানে যেরকম যারা যেরকম খাবার খেতে পারবে, সেরকম হিসাবে আপনার ডাইস রয়েছে, প্যালেটের ডাই চেঞ্জ করে নিয়ে এটাই সেই খাবারগুলো আপনারা তৈরি করতে পারবেন। কি কি কাঁচামাল লাগে এগুলো বানাতে? এগুলো মানে একদমই যেগুলো হচ্ছে গ্রাম বাংলা তো তারা ইজিলি পেয়ে যাবে, যেমন চালের ভুসি, চালের ওয়েস্টেজ, গমের ওয়েস্টেজ, ভুট্টার খোসা বা ভুট্টা, এছাড়া হচ্ছে তেলের যে ওয়েস্টেজটা হয়, সর্ষের খোল যেটা আমরা বলি, সর্ষের খোল, ছাতু, ডাল, এই সমস্ত বেসিক জিনিসপত্র দিয়ে এই প্যালেটগুলো তৈরি হয়। এছাড়া আনুষঙ্গিক ধরন করে ওষুধ দিতে চান বা কিছু মেডিসিনও কিন্তু এর সঙ্গে ইনক্লুড হয়, এগুলো মিশিয়ে তখন এবার বেসিক একটা খাবার যেটা থাকে। এবার যেসব পশুদের কিছু ওষুধ দিতে হয়, সমস্যা হতে পারে, তো তখন আপনার খাবারের প্যালেটটা যখন তৈরি করবেন তখনই এর মধ্যে ওষুধ মিশিয়ে আপনারা এই প্যালেটগুলো তৈরি করতে পারবেন। মানে গ্রামে যদি যারা আছেন তারা যদি ব্যবসা করেন, এগুলো কিন্তু খুব সস্তায় সহজে পাবেন। একদমই, এগুলো বেশিরভাগই ফেলে দেওয়া হয়। কৃষক যারা চাষ করে, অনেক কিছু জিনিস আছে যারা ফেলে দেয় ওরা, এবং সেটা নষ্ট হয়। তো সেক্ষেত্রে এইগুলো তারা কিনে অত্যন্ত সস্তা এবং কম দামে এগুলো পেয়ে যাবেন। এটা যে র মেটেরিয়ালসগুলো আছে কিনে আপনারা যে খাবারটা তৈরি করে আপনাদের পশু পাখিকে খাওয়াতে পারেন, অথবা কেউ সেল করতে চাইলে সেল করেও আপনারা ব্যবসা করতে পারেন। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নেই আসছিলাম যে আমার যদি কৃষি খামার না থাকে তাহলে কিন্তু আর্নিং এর সুযোগ রয়েছে। একদমই, আমি কিন্তু আশেপাশে, আমার লোকেশনের আশেপাশে যতগুলো কৃষি খামার রয়েছে তাদেরকে ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করে দিয়ে দেবো। একদমই, কারণ এরকম অনেক চাষি আছেন তাদের হচ্ছে চালের ভুসিটা বা গমের যে ছাড়টাগুলো ফেলে দিতে হয়, তো সেগুলো কোনো কাজে লাগাতে পারছে না, কিন্তু এগুলো কাজে লাগিয়ে তারা একটা জাস্ট একটা মেশিনে খরচা করে তো প্রোডাক্টগুলো তৈরি করে তারা একটা ইনকাম জেনারেট করতে পারছে এইভাবে। এক্স্যাক্টলি, এই যে কাঁচামালগুলো, তার মানে এখানে একটা হপার দেখতে পাচ্ছি, এই হপারে আমরা দিচ্ছি। একদমই, এই কাঁচামালগুলো রেডি করে এই হপার দেখতে পাচ্ছেন, ভেতরে এই রোলারের মাধ্যমে সাইজের ডাই প্যালেট লাগানো থাকে। প্যালেটগুলো রেডি হয়ে
এই সাইড থেকে বেরিয়ে আসে, এইখানে আপনাকে কালেক্টর রাখতে হবে, যে কোনো একটা পাত্র বা বাকেট আপনারা রাখবেন, আচ্ছা। এখান থেকে বেরিয়ে আসবে, তারপরে কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট আপনারা খাওয়া দিতে মেশিনটা তো পারবেন। ভীষণই ঘরোয়া একটা মেশিন। একদমই আপনারা ঘরের ছোট্ট জায়গায়, প্রথমেই বললাম, একদম কোনায় রেখে কাজ করতে তাহলে পারবেন। এই মেশিন চালাতে কোন ধরনের ইলেকট্রিসিটি লাগে? ছোট মেশিনগুলোর ক্ষেত্রে ডোমেস্টিক লাইনেই চালাতে পারবেন, আলাদা করে কোনো লাইন নেওয়ার দরকার নেই। যখন আপনারা প্ল্যান্টের ক্ষেত্রে যাচ্ছেন তখন সেক্ষেত্রে কমার্শিয়াল লাইন প্রয়োজন আছে। প্লান্ট মানে আমরা যদি এটাকে ফুল ফ্লেজ একটা বিজনেস মডেল হিসেবে দেখি, হ্যাঁ, যারা মনে করছেন যে না আমি প্রপার একটা বিজনেস করব, মানে একদম বস্তা প্যাকেজিং করে আমি বিভিন্ন দোকানে সাপ্লাই করব। হ্যাঁ একদমই, কারণ আমরা যেমন দেখতে পাই যে মার্কেট থেকে বেশ প্যাকিং হয়ে বিক্রি হচ্ছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে exactly. শহরাঞ্চলে সব জায়গায় তো সবাই আর তৈরি করতে পারে না, তো হ্যাঁ। সেক্ষেত্রে সে যে মনে করছে এগুলো সাপ্লাই করে, তো সেক্ষেত্রে প্রপার প্ল্যান্ট করেও আপনারা এই কাজটা করতে পারেন। কিন্তু যারা খুবই কম পুঁজিতে কাজটা করতে চান, এই ছোট একটা মেশিন নিয়ে আপনারা কাজ করতে পারেন, এবং সেটা ঘরোয়া কারেন্টে। একদমই ঘরোয়া ইলেকট্রিসিটিতেই আপনারা কাজ করতে পারেন। মেশিনে এবারে এই যে কাঁচামালগুলো কোনটা কি রেশিওতে দেওয়া হবে, কিভাবে প্রোডাক্ট তৈরি হবে, এগুলো কি আপনার এই ট্রেনিং দিয়ে দেন? হ্যাঁ, আমাদের এখান থেকে টেকনিশিয়ান ভিজিট হয়, যখন আপনারা মেশিনটা নিয়ে চলে যাবেন আমাদের টেকনিশিয়ান যাবে, সে গিয়ে কিভাবে কতটা পরিমাণে কিভাবে মেশিনগুলো চালাবেন, মেশিনের ছোটোখাটো মেনটেন্স সমস্ত কিছু সে ট্রেনিং দিয়ে আসে। এই মেশিনগুলোতে প্রোডাকশন স্পিড কেমন হয়ে থাকে? আমাদের এই ছোটো মেশিনগুলো, যেগুলো ছোটো মেশিনগুলো থাকে, ওগুলো 40 থেকে 50 কেজি, 80 থেকে 90 কেজি, দেন এর উপরে 100, 200, 300 যেরকম মেশিন থাকবে সেরকম প্রোডাকশন থাকবে। মানে সর্বনিম্ন 40-50 কেজি থেকে 50 পার আওয়ারে প্রোডাকশন করতে পারবেন। আর মেশিনে আপনারা ওয়ারেন্টি কত দিনে দিচ্ছেন? আমাদের মেশিনে 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস পাবেন। অল টোটাল 6 বছরের জন্য আমরা আপনাকে মেশিনের উপর সার্ভিস দেবো। মানে ব্যবসা করব, একবার মেশিন কিনবো, কিন্তু 6 বছরের একটা সিকিউরিটি পিরিয়ড থাকছে। একদমই, কারণ দেখুন মেশিন তো সমস্ত জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন, কিন্তু মেশিনের কারণ মেশিন সমস্যা হতেই পারে, তো সেক্ষেত্রে তখন আপনারা টেকনিশিয়ান কোথায় খুঁজতে যাবেন, বা মেশিন যারা সারাই করবে সেই সমস্ত লোক আপনারা কোথায় পাবেন? তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিসটাও পেয়ে যাবেন, আমাদের কাছ থেকে 5 বছরের আপনারা সার্ভিস পেয়ে যাবেন। কিন্তু ধরুন যারা ব্যবসা করছে, মানে এই মেশিনে প্রোডাক্ট তৈরি করে এই কৃষি খামারগুলোতে বিক্রি করছে, তারা কেমন প্রফিট করতে পারে এই ব্যবসায়? দেখুন, যারা ছোট মেশিন নিচ্ছেন, তো সেদের ক্ষেত্রে তারা যদি সঠিকভাবে মার্কেটিং করে, কমপক্ষে আপনি সঠিকভাবে যদি মার্কেটিং করেন, দৈনন্দিন জীবনে কমপক্ষে 5000 টাকা আয় করতে পারবেন। এবার দেখুন, এটা যেহেতু ব্যবসা, তো সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনার সমান বিজনেস হবে না। কোনোদিন 5000 টাকা হলে তো এমন একদিন হলো সেটা আপনার 10,000, 15,000, 20,000ও ছাড়িয়ে গেল। তো সেক্ষেত্রে তাও আমি গড়ে বলছি, আপনারা প্রত্যেক দিন 5000 করে ইনকাম করে আপনারা চলতে পারবেন। মানে মেশিন এমন প্রোডাকশন আপনাকে দেবে, আপনি যদি ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারেন সেই প্রোডাক্টের, প্রত্যেকদিন 5000 টাকা রোজগার কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না আপনার কাছে। একদমই নয়, কারণ আমি তো প্রথমেই বললাম, যাদের গ্রাম বাংলার দিকে বাড়ি তাদের তো র মেটেরিয়ালস খোঁজার তো কোনো অসুবিধাই হবে না। যারা শহরাঞ্চলে বাড়ি, এদের জন্য বিভিন্ন ধরনের লোকেশন রয়েছে, যেখান থেকে আপনারা এই সমস্ত কিছু আবার ডাইরেক্ট কৃষকের কাছ থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আবার তাদেরকেই বড় বড় কৃষি খামারে বা বিভিন্ন জায়গাতে সেল করবার অপশন রয়েছে। এই সমস্ত জায়গাতেও আপনারা সেল করে বিজনেস জেনারেট করতে মানে এমন অনেক দোকান আছে গ্রামাঞ্চলের দিকে শুধু, যেখানে ফিডই বিক্রি হয়, ফিডের দোকানগুলোতেই আমরা হোলসেল করতে পারবো আবার। একদমই, কারণ দেখুন এই সমস্ত যেগুলো মাছ, হ্যাঁ, ছাগল, পোলট্রি, যে মুরগি, এই সমস্ত মানুষের জীবনে দৈনন্দিন একটা খাদ্য শৃঙ্খলের ব্যাপার থাকে, তো এগুলো প্রত্যহ চাষ হচ্ছে, প্রত্যহ এদের জন্য খাবারের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে একটা অনেক পরিমাণে এদের খাবার প্রতিদিন কারোর না কারোর লাগে। আর একটা খামার মানে, যারা খামার সম্পর্কে অবগত তারা জানে যে কতটা খাবারের প্রয়োজন, বা একটা খামার কতটা বড় হয়, এবং সেখানে কি পরিমাণে খাবার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই মার্কেটটা কিন্তু হিউজ, প্রচুর প্রয়োজন আছে মার্কেটে, মার্কেটটা ভীষণ বড়। তো এবার এই ব্যবসা করবার জন্য যাবতীয় ইনফরমেশন বা গাইডেন্স সবটুকুই আপনারা দেবেন আমাদেরকে। একদমই, কারণ এই ব্যবসাটা এমন কিছু কঠিন না যা র মেটেরিয়ালস আপনারা খুঁজে পাবেন না, তাও সেক্ষেত্রে যতটুকু আপনাদের গাইডেন্স প্রয়োজন হবে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তো এবার এই মেশিনটা দেখবার জন্য বা এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে জানার জন্য দর্শক বন্ধুরা কোথায় আসবেন? আমাদের লোকেশন হচ্ছে, আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি, এবং আমাদের লোকেশন হচ্ছে উত্তর 24 পরগনার সোদপুর, মুড়াগাছা এবং ইজার মিনারেল কমপ্লেক্সের, এবং আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। আর নিয়ারেস্ট স্টেশন সোদপুর মধ্যমগ্রাম, যারা ট্রেনে আসতে চাইছেন সোদপুর বা মধ্যমগ্রাম হয়েও আসতে পারবেন। আচ্ছা, হাওড়া থেকে যদি আসে এখানে ডাইরেক্ট আসা যায়? হ্যাঁ, হাওড়া থেকেও আসতে পারে, ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, অথবা যদি মনে করেন ব্রেক জার্নি করে আসবেন, মেট্রো করে দমদম, দেন দমদম থেকে লোকাল ট্রেনে সোদপুর বা মধ্যমগ্রাম, যেটা আপনারা আসতে চাইছেন। আচ্ছা, এছাড়া স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এতে যে কোনো সময় ফোন করে বাকি ডিটেলসও জানা যাবেই।
হ্যাঁ, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন। গাইড রাস্তা চিনতে অথবা আদার্স কোনো যদি আপনাদের কোয়ারিজ আছে আমরা আপনাদের জানিয়ে দেবো, গাইড করে দেওয়া যাক, হবে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। সত্যি যেটা গ্রামে প্রচুর ডিমান্ড আছে এমন একটা প্রোডাক্টের বিজনেস আইডিয়া প্লাস সলিউশন আপনি এই ভিডিওতে তুলে ধরেছেন তার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আর একটা ছোট ভিডিওর মাধ্যমে তো এত কিছু বলা পসিবল হয় না, তো সেক্ষেত্রে আপনারা আমাদের কল করুন, আমরা আপনাদের গাইড করে সাহায্য করব। থ্যাংক ইউ।